নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি কন্যা রাশির জন্য 2026 সাল অর্থাৎ আগামী বছরটি কেমন যাবে সেটা বলবো। কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সাল হবে একেবারে চমকপ্রদ সারপ্রাইজে ভরা একটি বছর। আমি সারপ্রাইজ কেন বলছি? কারণ এই বছরে আপনাদের কর্মক্ষেত্রে হোক কিংবা ক্যারিয়ারে হোক কিংবা আর্থিক দিক থেকে হোক, প্রতিটি ক্ষেত্রেই এক নয় দুই নয়, বারবার অপ্রত্যাশিত ভালো ঘটনা ঘটবে। এই সারপ্রাইজ গুলো এমন ভাবে আসবে যেগুলো আপনারা আগে কল্পনাও করেননি। তবে মনে রাখবেন, এই সব সারপ্রাইজ গুলো হবে ইতিবাচক ও সুখকর। এই বছরে আপনাদের সম্পর্কগুলোর মানেও বদলে যাবে। বিশেষ করে রাহু কেতুর প্রভাবে আপনাদের আচরণ, চিন্তা ভাবনা ও ব্যক্তিত্বে খুব সুন্দর পরিবর্তন আসবে। সোজা কথায় বললে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2026 সাল হবে আপনাদের জীবনের একটি বড় যাত্রা, যেখানে আপনারা শুধু মানুষ হিসেবে নয়, আপনাদের ক্যারিয়ারেও সমান তালে বড় হবে। বছরের শেষে আপনারা যখন পিছন ফিরে তাকাবেন, তখন বলবেন, আমি কোথা থেকে শুরু করেছিলাম আর এখন কোথায় এসে পৌঁছেছি। তবে বিষয়টা একেবারে সহজে হবে না। এই বছরটা আপনাদের কাছে কিছু পরিবর্তনের দাবিও করবে। বছর আপনাদেরকে বলবে, পরিবর্তন করো, না হলে থেমে যাবে। উন্নতি করো, না হলে পিছিয়ে পড়বে। কন্যা রাশির এই বছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের রাশিগত দুর্বলতাগুলোকে অতিক্রম করা। কন্যা রাশির জাতক ও জাতিকারা অতিরিক্ত বেশি পরিকল্পনা করেন। পারফেকশনিস্ট হওয়ার কারণে কাজ শুরু করতেই দেরি করে ফেলেন, প্ল্যান করতেই থাকেন, আর অন্য কেউ অর্ধেক প্রস্তুতি নিয়ে কাজও করে এগিয়ে যায়। আপনারা মনে করেন কাজগুলো আপনাদের থেকে ভালো আর কেউ করতে পারবে না, তাই সব কাজ নিজেই করতে চান। ফলে কাজও ঠিকমতো হয় না, আর আপনারা নিজেরাও ক্লান্ত হয়ে পড়েন। 2026 আপনাদেরকে বলবে এই অভ্যাসগুলোকে বদলাতে। আপনারা যদি আপনাদের এই দুর্বলতাগুলোকে বুঝে সংশোধন করতে পারেন, তাহলে 2026 পুরোপুরি আপনাদের বছর হবে। এই বছর মেন 4টি গ্রহ আপনাদের ভাগ্য নির্ধারণ করবে: শনি, বৃহস্পতি, রাহু ও কেতু। শনি সারা বছর আপনাদের সপ্তম ঘরে থাকবে। জুলাইয়ের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবে। এই সময় কাজ ও ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বৃহস্পতি এই বছর খুব গুরুত্বপূর্ণ। সাধারণত বৃহস্পতি এক রাশিতে 1 বছর থাকে, কিন্তু 2026 সালে দ্রুত গতির কারণে বৃহস্পতি 3টি রাশিকে অতিক্রম করবে। জানুয়ারি থেকে 2রা জুন পর্যন্ত আপনাদের দশম ঘরে বৃহস্পতি থাকবে। সে কারণে কর্মক্ষেত্রে পরিচিতি ও সম্মান লাভ। 2রা জুন থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে থাকবে। সে কারণে আপনারা কাজকে অর্থে রূপান্তর করার কৌশল শিখবেন। প্রপার্টি ডিল করবেন, কোনো হলিডে হোম কিংবা রিসর্ট কিনতে পারেন। এরপর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। সে কারণে বাড়ি, শিক্ষা, ভ্রমণে খরচ, কিন্তু উপকারী খরচ হবে। খরচ হবে ঠিকই, কিন্তু এই খরচ আপনাদের জীবনের মানকে আরো উন্নত করবে। রাহু কেতুর কথা বলি। জানুয়ারি থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত রাহু আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে। এরপর বছরের শেষে রাহু 1 ঘর পিছিয়ে আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে।
এবং কেতু জানুয়ারি থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। এরপর বছরের শেষে কেতুও এক ঘর পিছিয়ে আপনাদের একাদশ ঘরে গোচর করবে। সেজন্য রাহু ও কেতু এই বছর আপনাদের চিন্তা ভাবনা ও প্রতিক্রিয়ার ধরন পুরোপুরি বদলে দেবে। যে বিষয়গুলো আগে আপনাদেরকে খুব প্রভাবিত করত, বছরের শেষে সেগুলো আপনাদেরকে আর বিরক্ত করবে না। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। 2026 সালে বুধও 3 বার বক্রী হবে। প্রথমবার ফেব্রুয়ারির 26 তারিখ থেকে মার্চের 21 তারিখ পর্যন্ত বক্রী থাকবে। দ্বিতীয়বার জুনের 29 তারিখ থেকে জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত বক্রী থাকবে। তৃতীয়বার অক্টোবরের 24 তারিখ থেকে নভেম্বরের 13 তারিখ পর্যন্ত বুধ বক্রী থাকবে। এই সময়গুলোতে আয় সংক্রান্ত পরিবর্তন, কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত ও সম্পর্কের পুনর্মূল্যায়ন হতে পারে। এবার কর্মজীবন দিয়ে শুরু করছি। বছরটি শুরু হবে নতুন লক্ষ্য, নতুন চিন্তা ভাবনা দিয়ে। এই সময়ে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনাদের কর্মস্থানে বসে চতুর্থ ঘরকে দেখবে। সে কারণে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ট্রান্সফার হতে পারে, হয় বাড়ির কাছাকাছি নয়তো বাড়ি থেকে দূরে। কিন্তু যেটাই হবে আপনাদের জন্য ভালো হবে। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদেরও কর্মস্থল পরিবর্তন হতে পারে। আপনারা এই সময়ে কর্মক্ষেত্রে স্বীকৃতিও পেতে পারেন। তবে জানুয়ারি মাসে আপনারা কম ভাববেন, কাজ বেশি করার চেষ্টা করবেন। মে মাসে আপনাদের ইনক্রিমেন্ট পাবেন। এরপর জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে। আপনারা পরিশ্রমের ফল পাবেন। চাকরিজীবীরা সেপ্টেম্বর মাসে প্রমোশন কিংবা বোনাসও পেতে পারেন। তবে বছরের শেষ 2 মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরে অফিসে কারোর সাথে কথা বলার আগে আপনারা ভাববেন, রিয়্যাক্ট করবেন না, রেসপন্ড করবেন না হলে আপনাদের ভাবমূর্তি সবার কাছে খারাপ হয়ে যেতে পারে। ব্যবসা 2026 সাল আপনাদের ব্যবসার দিক থেকে দুর্দান্ত হবে, তবে শুরুতে কিছুটা গতি ধীর থাকবে। ব্যবসার কাজে আপনাদেরকে ভ্রমণ করতেও হতে পারে। এরপর জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টা ব্যবসার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সেরা সময় থাকবে। এই সময়ে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতেও কিছু পজিটিভ চেঞ্জেস করবেন। কোনো প্রপার্টি কেনার পরিকল্পনাও করবেন, যেমন হলিডে হোম কিংবা রিসর্ট কেনার জন্য কোনো প্রপার্টি কিংবা প্লট কিনবেন। বড় ভাই, বড় দিদি, কাকা কিংবা কোনো বন্ধুর সাহায্যে ব্যবসা প্রসারিত করতে পারবেন। আপনারা কেউ কেউ ব্যবসার জন্য নতুন ব্রাঞ্চ কিংবা নতুন অফিস খুলতেও পারেন। এই সময়ের মধ্যে আপনাদের নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন থেকে অক্টোবর পর্যন্ত। তবে যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত আছেন তারা পার্টনারদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, অন্যথায় ব্যবসায় এর প্রভাব পড়তে পারে। আরেকটি কথা মনে রাখবেন, আগস্টের 22 তারিখ থেকে সেপ্টেম্বরের 6 তারিখের মধ্যে আপনারা কোনো বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না। আর কোনো কাগজে সাইন করার আগে ভালো করে দেখে বুঝে তারপর করবেন। শিক্ষা এই বছর কন্যা রাশির স্টুডেন্টদের বেশিরভাগ সময় মন কিছু রহস্যময় বিষয় জানা এবং ধর্মীয় গ্রন্থ পড়ার প্রতি বেশি আগ্রহ থাকবে। স্টুডেন্টদের লুকোনো প্রতিভাও এই বছর প্রকাশিত হবে। তবে প্রতিভা খেলাধুলা বা শিল্পকলায় হতে পারে। তবে যদি স্টুডেন্টদের পড়াশোনার প্রতি আগ্রহ একই থাকে তাহলে অবশ্যই স্টুডেন্টরা আসন্ন প্রতিটি পরীক্ষায় সফল হবে। স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য এই বছর বিদেশেও যেতে পারেন, বিশেষ করে যারা রিসার্চ সম্পর্কিত পড়াশোনার সাথে যুক্ত। স্টুডেন্টদের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে 2026 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত।
এরপর ডিসেম্বরের রাহুর কারণে পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হতে পারে, কারণ এই সময়ে বৃহস্পতির দৃষ্টিও 32 স্থানে পড়বে। প্রেম জীবন, যারা সম্পর্কে প্রেমের সম্পর্কে আছে, তাদের প্রেমের সম্পর্ক এই বছর আরো দৃঢ় হবে। আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের সম্পর্ক আরো ভালো হবে। তবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কাল আপনাদের প্রেম জীবনে উত্থান পতন আনতে পারে। এই সময়ে আপনারা আলাদাও হতে পারে, সম্পর্কের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে। সে কারণে আপনারা ভালোবাসার মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করবেন। এরপর জুন থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের প্রেম জীবনের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে। এই সময়ে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। সেই সঙ্গে যারা অবিবাহিত এবং প্রেমের সম্পর্কে যুক্ত নেই, তাদের জীবনেও কেউ আসতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করবেন না। বিয়ের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে 2026-এর জুন থেকে অক্টোবর পর্যন্ত। বিবাহিত জীবন, পুরো বছর শনি থাকবে আপনাদের সপ্তম ঘরে। এর মানে হলো আপনাদের জীবন সঙ্গীদেরও অভিযোগ প্রচুর বাড়তে পারে। সেজন্য আপনাদেরও বিবাহিত জীবন একটু একঘেয়ে লাগতে পারে। এপ্রিলের 30 তারিখ থেকে মের 14 তারিখ পর্যন্ত আপনারা একটু সতর্ক থাকবেন। ঝগড়া বিবাদ অ্যাভয়েড করবেন, কারণ এই সময়ের মধ্যে আপনাদের জীবন সঙ্গীদের সাথে কিংবা শ্বশুরবাড়ির লোকেদের সাথে প্রচন্ড ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে আপনারা আপনাদের জীবন সঙ্গীদের সাথে ভালো সময় কাটাবেন। আপনাদের বিবাহিত জীবনে ভালোবাসাও বৃদ্ধি পাবে। আপনারা আপনাদের জীবন সঙ্গীদের সাথে লং ড্রাইভে কিংবা ভ্রমণেও যেতে পারেন। যারা সন্তান পরিকল্পনা করতে চান, তাদের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে 2026-এর জুন থেকে অক্টোবর পর্যন্ত। এই সময় আপনারা আইভিএফ এর সাহায্যে সন্তান পরিকল্পনাও করতে পারেন। পারিবারিক জীবন, বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত আপনারা আপনাদের নিজেদের ভবিষ্যৎ জীবন খুব শান্তভাবে প্ল্যান করতে পারবেন, এবং বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে দৃষ্টি দেওয়ায় আপনাদের বাড়ি কিংবা ফ্ল্যাট বদল করতে হতে পারে, অর্থাৎ বাসস্থান পরিবর্তন হতে পারে। বাড়িতে শান্তির জন্য কোনো শুভ ধর্মীয় অনুষ্ঠানও আপনাদের হতে পারে। পাশাপাশি আপনাদের পরিবারের কোনো সদস্যের সাথে কিংবা প্রতিবেশীদের সাথে আপনাদের তর্ক বিতর্ক হতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। তবে মে মাসে আপনারা নতুন গাড়ি কিনতে পারেন, যা পরিবারের সুখকে আরো বাড়িয়ে তুলতে পারে। এরপর বছরের শেষে, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর, বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকায় আপনাদের বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্য সমস্যায় কিংবা বিদেশ যাত্রায় কিংবা সন্তানের পড়াশোনার জন্য প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশের সেটেলমেন্ট এবং পিআর এর জন্য সবচেয়ে সেরা সময় থাকবে আপনাদের আগস্টের 22 তারিখ থেকে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত। এছাড়া ডিসেম্বর থেকে রাহু আপনাদের সন্তানের স্থানে গোচর করবে। সে কারণে এই সময়ে আপনাদের সন্তানদের সাথে ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে। আর্থিক দিক, 2026 বছরটি আপনাদের জন্য আর্থিক দিক থেকে অনুকূল হবে। আপনারা বিভিন্ন উৎস থেকে আয় করতে পারবেন। আটকে থাকা টাকা আপনারা এই বছর ফেরত পাবেন। এপ্রিল মাসে আপনারা আপনাদের পুরনো দেনা পাওনা সব মিটিয়েও দিতে পারবেন। তবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস আপনারা যদি লোন নেওয়ার জন্য প্ল্যান করেন, তাহলে আগে ভালো করে ভাববেন। মে মাস থেকে আপনাদের আর্থিক অবস্থার উন্নতির সূচনা হবে। আপনাদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও থাকবে, যেমন শেয়ার,
লটারি বা স্টক মার্কেট থেকে। তবে লটারি কিংবা ফটকার থেকে টাকা পেতে হলে অবশ্যই কিন্তু জন্মকুণ্ডলীর নবগ্রহের অবস্থান সঠিক থাকা অত্যন্ত প্রয়োজন হবে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে সেরা সময় থাকবে অক্টোবর এবং নভেম্বর। এই সময়ে বড় অঙ্কের টাকা আপনাদের হাতে আসবে। তবে এই বছর আপনাদের বাড়ির উন্নয়নে কিংবা বয়স্ক সদস্যের স্বাস্থ্যের জন্য কিংবা সন্তানের শিক্ষার জন্য কিংবা আপনাদের চাহিদা পূরণের জন্য প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনাদেরকে সাবধানে অর্থ ব্যয় করতে হবে। এছাড়া এই বছর আপনারা নতুন সম্পত্তি ও নতুন বাহন কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন। পাশাপাশি ডিসেম্বর মাসে আপনারা বছরের সেরা সারপ্রাইজ পাবেন। স্বাস্থ্য, 2026 সালে আপনাদের স্বাস্থ্যের উত্থান পতন হবে। বছরের প্রায় শুরুতেই, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত আপনাদেরকে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। এই সময়ে আপনাদের ত্বকের সমস্যা, পেটের সমস্যা হতে পারে। সেজন্য বাইরের খাবার যতটা পারবেন কম খাবেন। এরপর বছরের মাঝামাঝি সময়ে আপনারা স্বাস্থ্যগত সুবিধে পাবেন। তবে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে। মাঝে মধ্যে আপনারা ক্লান্ত বোধ করতে পারেন। 2026 সালে 4টি গ্রহণ হবে। 17ই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, এটি ভারতে দৃশ্যমান নয়। এরপর মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ, এটি ভারতে দৃশ্যমান। এরপর আগস্টের 12 তারিখ সূর্যগ্রহণ, এটি ভারতে দৃশ্যমান নয়। এরপর আগস্টের 28 তারিখ চন্দ্রগ্রহণ, এটিও ভারতে দৃশ্যমান নয়। গ্রহণের 7 দিন আগে এবং 7 দিন পরে এই কাজগুলো অ্যাভয়েড করবেন। যেমন নতুন কাজ শুরু করা, বিয়ে, সন্তান পরিকল্পনা, জমি, বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি কেনা, এই সব। এবার বিশেষ সাফল্যের উপায় জেনে নিন। প্রথম, প্রতি সোমবার শিবলিঙ্গে চন্দনের আতর মিশ্রিত জল অর্পণ করবেন। দ্বিতীয়, প্রত্যেক শনিবার সকালে অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করে তারপর অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করবেন। নিয়মিত এই উপায় দুটি করলে 2026 সালে আপনারা আপনাদের জীবনের নতুন সংজ্ঞা লিখতে পারবেন। সংক্ষেপে বলতে গেলে 2026 সালে আপনাদের ক্যারিয়ারে উন্নতি, সম্পর্কের উন্নতি, মন আরো শক্তিশালী হবে। যেখানে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন সেখানে রাগ নিয়ন্ত্রণ রাখবেন, আর যেখানে সাহস দরকার সেখানে সাহসী হবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।